गुड मर्निंग एवरीवन आमार जोन्नो गुड मर्निंग अनेक सकाले हो गिয়েছে बंधुरा आज के किन्तु सकाले मोबाइलटा अन करिনি माने आज के एकटू ताड़ा रयेছে সেই জন্য तो তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর এদিকে দেখো রুটি বানানো হয়ে গিয়েছে ব্রেকফাস্টের জন্য ওই রোজের মতন ছেলের পছন্দের ছোলা মানে ঘুগনি। আর মোটামুটি আমার রান্নারও কাজ চলছে। চাল কুমড়া নিয়ে আসছে, জহা চাল কুমড়া একটু কুড়িয়ে নিলাম, চাল কুমড়া বানাবো। আর এই যে গাঠি কচু একটু এখন ভাপিয়ে নেব। গাঠি কচুটা না আজকে একটু আলাদাভাবে বানাবো, তোমাদের কাছে শেয়ার করব। কারণ কি বলো তো, কালকে আমি এক চ্যানেলে দেখেছিলাম, রান্নার চ্যানেলে বানিয়েছে ইসে দিয়ে বেসন দিয়ে, ভীষণ ভালো লেগেছিলো। সেজন্য ভাবলাম তাহলে আমিও আজকে ট্রাই করে দেখি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আজকে কিন্তু ভিডিওটা আমার একদম শর্ট হবে, কারণ আমাদের পাশের বাড়িতে একটা পূজা রয়েছে। মানে ওরা হিন্দিভাষী মানুষ আর কি। তো ওদের বাড়িতে পূজা, তো ওদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। ওদের বাড়িতে গিয়ে আমাকে একটুখানি বলেছে ফল টল এসব কিছু কেটে দিতে, যদি আমি পারি তাহলে যাব তাড়াহুড়া করে, আর যদি না হয় তবে যাব না। আর এদিকে দেখো আমার গ্যাসটা যে অফ হয়ে গিয়েছে বলতেই পারি না। আর সেইটাই ওদের বাড়িতে যাব, সেই জন্য একটু তাড়া রয়েছে। আর তোমরা হয়তো ভাবো যে এত পূজা বাড়ি বা এত ঘর গৃহপ্রবেশ এগুলাই দেখা দিদি ভাই, তো কি বলবো বলো তো, এই মানে আশেপাশে সবাই আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্য প্রত্যেকটা কিছুতে আমাকে ডাকে আর কি। তো সেই সবার ভালোবাসার জন্য আমি দৌড়িয়ে ছুটে চলে যাই ঘরের কাজ করে। তো সেই জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি করে নেব, করে চলে যাব। তাহলে চলো আজকে ওয়েদারটা দেখিয়ে দে। খুব সুন্দর একটা ওয়েদার আমাদের এখানে, হালকা হালকা হাওয়া, তার সাথে গরম রয়েছে, তেমন না যে গরম নেই। বৃষ্টি সুন্দর একটু মানে বৃষ্টি আসছে, একদম বেশি বৃষ্টিও না, হালকা হালকা। তো কমপ্লিট হয়ে গিয়েছে বাইরের কাজ, এখন খালি রান্না করব আর পূজা দিয়ে চলে যাব। তাহলে চলো কচুটা ভালো করে কেটে নিলাম, আর সাথে একটু জল দিয়ে দিয়েছি, একটু হালকা করে না একটু সিদ্ধ করে নেব, যাতে কচু যদি কখনো চুলকায় তো সেটা আর চুলকাবে না। একটু নুন দিয়ে দিয়েছি, আর একটা আলু দিয়েছি, তোমরা যদি চাও আলু নাও দিতে পারো। আমি যে মটরের ঘুগনি বানিয়েছিলাম না, বুটের ছোলা ঘুগনিটা, সেটাতে দিয়েছিলাম, তো রয়ে গিয়েছিল। তো একটু হালকাভাবে আমি গরম জল দিয়ে একটু উতরিয়ে নেব, তারপরে রান্নাটা করে নেব। তাহলে চলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব এখন। জলটা ভালো করে ঝরিয়ে নিলাম, আর একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে একটু বেসন 2 চামচ মতন দিয়ে একটু ভালো করে মেখে নেব। তাহলে চলো চাল কুমড়াটা বসিয়ে দিলাম। চাল কুমড়ার জন্য কালার জিরা সম্বার দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নেব। তাহলে চলো, চাল কুমড়ার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, একদম অন্ধকার, কারেন্ট চলে গেল এক্ষুনি। তো চাল কুমড়ার তরকারিটা নামিয়ে নেই। মেখে রেখেছিলাম 10 মিনিট, এর মধ্যে আমার চাল কুমড়ার তরকারি রান্না হয়ে গেল। আর একটু আমার লাগবো আবারও বেসন, আর টমেটো পেস্ট করে নিয়েছি, তার সাথে এগুলো সব সাজিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর শুকনা লঙ্কার গুঁড়ো একটু দেব, আর সোমবারে দিব শুকনা লঙ্কা একটা, তার সাথে দেব জিরের গুঁড়ো মানে সোমবার। আর তোমরা যদি চাও তাহলে এলাচি, লং এগুলো দিতে পারো, কিন্তু আমার নেই, সেই জন্য দেইনি। চলো এখন তেলটাও গরম হয়ে গিয়েছে, এগুলোকে ভেজে নেব। কয়েকটা করতে যাবো, একটা দিলে লেগে যাবে, সেই জন্য কয়েকটা দিয়ে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব।
লাল লাল করে কচুগুলা সব ভেজে নিয়েছি। এভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। তাহলে চলো, সব সেগুলো কচুগুলো ভেজে নিয়েছি। একটু জিরা সম্বার দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছি, আর একটু করে বেসন দিয়ে দিলাম। তেলেই ভেজে নেব, আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। বেসনটাকে ভালো করে এভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ফেনাটা না চলে যায়। দিয়ে দিলাম টমেটো পেস্ট, তার সাথে দিয়ে দেব গুঁড়োগুলা, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। মশলাটাও হয়ে গেল, ভালো করে ভেজে নিলাম। আর এই যে ভাজা টিকলি কচুগুলা এখন দিয়ে দিলাম। তাহলে চলো, ভালো করে সাতলানো হয়ে গিয়েছে। একটু হালকা করে জল দিয়ে নিলাম। কচুগুলা মোটামুটি সিদ্ধ হয়েই গেল, আর একটু সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা একটু টেনে গেলে নামিয়ে দেব। তাহলে চলো, হয়ে গেল কচুর তরকারি। কালারটাও দারুণ আসছে, কচুগুলা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। আজকে বানিয়েছি আমি দেখে ইউটিউব থেকে, তো বেশ ভালো লেগেছে। জানি না, তো এখন তো রান্না করলাম, যখন খাবো তারপরে বুঝবো টেস্টটা কেমন হয়েছে। তো হয়ে গিয়েছে আমার কচুর তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কালারটা কিন্তু দারুণ আসছে।